তুমি দুনিয়াতে যার সাথে চলাফেরা করেছো, তুমি যার সাথে দুনিয়াতে চলাফেরা করেছো তার সাথে তোমার হাসর হবে। যদি তুমি কাফের বেঈমান ইহুদি নাসারা তাদের সাথে দুনিয়ার মধ্যে তুমি উঠা বসা করে থাকো, তাহলে তাদের সাথে তোমার হাসর হবে। আর যদি তুমি আলেম হাফেজ কুরআন, আলেম কুরআন, আল্লাহওয়ালা বুজুর্গ তাদের সাথে যদি তুমি চলাফেরা করতে পারো, তাহলে ওই আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হাফেজ কুরআন তাদের সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের পরে এক সাহাবী আনন্দে লাফালাফি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওগো আমার সাহাবী, তুমি কেন এত আনন্দিত হইলা? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি এত আনন্দিত হব না। আপনি যে কথা বলেছেন, আমি এই কথা শুনে আমি কিভাবে আমি আনন্দ ছাড়া আমি বসে থাকতে পারি? আল্লাহর নবী বলেন, আমি কি বললাম? আল্লাহ নবীর সাহাবী বলেন, একটু আগে আপনি কি একটা কথা বললেন? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওগো আমার পাগলা সাহাবী, বলো আমি কি বলেছিলাম গো, আমি কি বলেছিলাম তুমি বলো। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মজলিসের মধ্যে কিছুক্ষণ আগে বলেছিলেন যে দুনিয়ার মধ্যে যার সাথে যার মহাব্বত থাকবে তার সাথে তার হাসর হবে। যে যার সাথে চলাফেরা করবে, যাকে মহাব্বত করবে তার সাথে দিন ওই হাসরের দিন তার সাথে উঠা বসা হবে। ওগো আল্লাহর নবী, এই কথা শোনার পরে আমি চিন্তা করে দেখলাম আমি বড় ভাগ্যবান, কারণ আমি সাহাবী, সর্বদা আপনার সন্নিধ্যে আমি থাকি, আমি আপনাকে ভালোবাসি, আমার সন্তান, বিবি, বাচ্চা, মা বাবা, আমার জান থেকেও আমি বেশি ভালোবাসি আপনাকে। সুতরাং হাসরটা হবে আপনার সাথে। আর যে হাসরটা আমার দু জাহানের বাদশাহ তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে, আর তো আমার কোনো চিন্তা হতে পারে না। সুবহানাল্লাহ। তারা এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিয়ে গিয়েছেন। হযরত আবু বকর, উমর, উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তাদের জান থেকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসছেন। কেন? আল্লাহ তাআলাকে একমাত্র রাজি খুশি করার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওগো আমার আবু বকর, এখন যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে এখন যেতে হবে। যুদ্ধের জন্য কিছু অস্ত্র লাগবে, কিছু হাদিয়া দিতে হবে তোমার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে যা কিছু রয়েছে সকল কিছুকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কিছুকে ভুল করে বাইন্দা যখন রাস্তার মধ্যে রওনা দিলেন, তখন রাস্তার পথিমধ্যে হঠাৎ করে মনে হলো, হাই, আমি সকল কিছু আনলাম, কিন্তু আমার মনে হয় আমি ঘরের মধ্যে একটা সুই রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আমার রাস্তা ব্রেক করেছেন। ব্রেক করে তার যে একটা কুফি ছিল, ওই কুফিটা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বালিয়ে ঘরের মধ্যে কি যেন বিছাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা গো,